3 বছর আগে মানে একটু অলস টাইপের ছিলাম, পড়াশোনায় মন বসতো না, বাট যোগা শেখার পর কনসেন্ট্রেশন বেড়েছে, অনেক কিছু ইমপ্রুভ হয়েছে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেল আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই জানেন আজকে 12তম আন্তর্জাতিক যোগ দিবস এবং এই মুহূর্তে রানীগঞ্জে সে সকাল থেকে যোগ দিবস পালিত হচ্ছে। এখন আমরা রয়েছি শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে যে সুবর্ণ জয়ন্তী মঞ্চে আজকে যোগাসন হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কচি কাচেরা সাথে বড়রা রয়েছেন এবং আমরা সবার সঙ্গে কথা বলে নেব। কি নাম তোমার? রুদ্রনীল মুখোপাধ্যায়। কতদিন ধরে যোগ করছো? 100 দিন। হ্যাঁ, 100 দিন। 100 দিন। আচ্ছা, তুমি যোগ করো, যোগাসন করো? হ্যাঁ। কতদিন করছো? হ্যাঁ, 20 দিন। আচ্ছা, এখানে কেউ একদম নতুন, আর এখানে আরো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে নেবো এই মুহূর্তে। কি নাম তোমার? হ্যাঁ, আচ্ছা, কতদিন ধরে শিখছো? 1 মাস। 3 বছর ধরে স্নেহা সিংহ রীতিমতো যোগাসনের সঙ্গে সঙ্গে সে নৃত্য পরিবেশন করে। আমরা তার কিছু ঝলক দেখব এবং তার সঙ্গে আগে কথা বলে নেব। তুমি 3 বছর ধরে কার কাছে শিখছো? প্রিয়াঙ্কা ম্যামের কাছে। আচ্ছা, পড়াশোনার সাথে সাথে এই নৃত্য কিংবা এই যোগ কেন শুরু করলে? মানে শরীরকে ফিট রাখার জন্য, ফ্লেক্সিবিলিটি বাড়ার জন্য, পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়ায়। তো 3 বছর আগে কি ছিলে? 3 বছর পরে কতটা তোমার সুবিধা, মানে কতটা উপকার? 3 বছর আগে মানে একটু অলস টাইপের ছিলাম, পড়াশোনায় মন বসতো না, বাট যোগা শেখার পর কনসেন্ট্রেশন বেড়েছে, অনেক কিছু। শুনতে পেলেন তাহলে যোগাসন করার কি লাভ। ও রীতিমতো 3 বছর আগে কি ছিল, 3 বছর পরে ও কতটা উপকার পেয়েছে সে আপনাকে জানালো। সম্বর্ধনা সভাও চলছে। এসএসসি যিনি সম্পাদক রয়েছেন, আমি সঞ্জিতকে তাকে স্মারক দিয়ে সম্মানিত করার জন্য সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এবং প্রিয়াঙ্কার এত স্টুডেন্ট, তারা যারা অভিভাবক এসেছেন প্রত্যেক। বন্ধুরা, আপনারা সবাই জানেন আজকে 12তম আন্তর্জাতিক যোগ দিবস এবং এই মুহূর্তে রানীগঞ্জে যে শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন তারা যে যোগ দিবস পালন করছে এই সুবর্ণ জয়ন্তী মঞ্চে। আমরা এই এসএসসি এর যিনি সম্পাদক রয়েছেন শান্তনু মাঝি, আমরা প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই। এবং আজকে যে আন্তর্জাতিক যোগ দিবস, আপনারা এটা কত বছর ধরে করে আসছেন? এটা আজকে 12তম আন্তর্জাতিক যোগ দিবস, আপনারা কত বছর ধরে করে আসছেন? সত্যি কথা বলতে আমরা এর আগে যোগ দিবস ক্লাবে পালন করি। আমরা আলাদা আলাদাভাবে আমাদের যেসব সংস্থায় চাকরি করতাম সেখানে করতাম। এই বছরই প্রথম বড় করে, বিশেষ করে যেহেতু আমরা গত কয়েক মাস ধরেই আমরা যোগ প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আমাদের সংস্থায়, এবং আমাদের যোগ প্রশিক্ষক যিনি আছেন প্রিয়াঙ্কা দাস, তিনি সপ্তাহে 2 দিন আমাদের এখানে প্রশিক্ষণ দেন। বাচ্চাদের বা বাচ্চা কেন, যে কোনো বয়সেরই মানুষদেরকে প্রশিক্ষণ দেন। এবং তার যে সংস্থা আছে যোগ সূত্র এবং আমাদের সংস্থা শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের যৌথ পরিচালনায় আজকের এই অনুষ্ঠানটা আমরা করলাম। এবং আপনারা দেখলেন, আমি আপনাদের গৌতমের সাথে চ্যানেলের কাছে বলতে চাই যে আমাদের এই যে শিয়ারশোল অঞ্চলে বা আজকে যে সন্ধ্যায় যে যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস আমরা যেভাবে পালনটা করেছি, আপনারাও আপনারা এই গৌতমের সাথে চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। সবাইকে আন্তর্জাতিক যোগ দিবসের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা এখন যোগ গুরু রয়েছেন প্রিয়াঙ্কা দাস। ইতিমধ্যে কিন্তু রানীগঞ্জ শিল্পাঞ্চলে যথেষ্ট নাম করেছেন এবং যারা ছোট কচি কাচারা তারাও কিন্তু ওনারা যোগ শিখছেন। এবং আজকে এরকম একটা দিনে উনি কি বলতে চাইছেন, যে কি মেসেজ দিতে চাইছেন আজকের দিনে যোগাসন করাটা কতটা জরুরি, এবং মানসিক শারীরিক দুটো দিকই কিন্তু এই যোগাসন থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়, এই ব্যাপারে কি বলবেন? নমস্কার, আমি প্রিয়াঙ্কা দাস। এই বছরের বিশ্ব যোগা দিবসের থিম হলো যোগা ফর হেলদি এজিং, সুস্থ বার্ধক্যের জন্য যোগ প্রয়োজন। এখন শুধু বার্ধক্য না, বিভিন্ন বয়সের মানুষদের যা শারীরিক এবং মানসিক যা প্রেশার, সেই জন্য যোগা করা উচিত। আর সবাইকে প্রাণায়াম, মেডিটেশন এসব করা অবশ্যই দরকার। আমাদের দৈনন্দিন জীবনে যেরকম ঘুম আর খাওয়া একটা পার্ট, সেরকম আমাদের যোগাটাকেও একটা পার্ট হিসেবে করা উচিত। এভাবেই আমরা শরীরকে সুস্থ রাখতে পারবো।
অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে রয়েছেন, আপনি যোগা করেন হ্যাঁ, আমি রেগুলার করি। রেগুলার? হ্যাঁ, আজকে দিনে কি মেসেজ দিতে চাইছেন সবাই? আমি চাই ছোট বড় সবাই এই যোগা করুক এবং শরীর ঠিক রাখুক। তো বন্ধুরা, আমরা আজকে এরকম একটা দিনে আন্তর্জাতিক এই যোগ দিবসে আপনাদের সামনে রানীগঞ্জের চিত্র তুলে ধরলাম এবং সারা বিশ্ব জুড়ে যে তো চলছেই। আর আজকের এই ব্লগ কীরকম লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা ওপারে দেখছেন তারা কিন্তু আর দেরি নয়, যারা এখনও যোগাসন করছেন না তারা অতি অবশ্যই নিজের শরীরকে মনকে ভালো রাখতে অতি অবশ্যই যোগাসন শুরু করে দিন, আর দেরি নয়। আর যারা বয়স্করা রয়েছেন আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ প্রণাম জানাই যে আপনারাও শুরু করে দিন নিজেদের মনকে। ভাবুন যেন যারা 70 বছর বয়স তারা ভাবুন 17 বছর বয়স এখন। তো রীতিমতো কিন্তু আপনারা যোগাসন শুরু করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।